वेलकम बैक टू सुहानी देवनाथ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এখন টাইম হচ্ছে সকালে 10:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে মাতাজির ছেলের বিয়ে, তো সকাল থেকেই আমরা ওখানে থাকবো, মানে জল ভরা আরও যা যা নিয়ম টিয়ম থাকবে সব কিছু অ্যাটেন্ড করে বাড়ি আসবো, তারপর রেডিস্ট্রিভাবে বিয়েতে যাব, সবটাই তোমার দেখতে পাবে। এখন আমি এই যে দু রকমের শাড়ি বের করে নিয়েছি, কোনটা পরে যাবো কিছু বুঝতে পারছি না। আর এখানে মা মোটামুটি একটু শাড়িটা পরে নিচে এসে পড়েছে, এটা দেখার জন্য যে আমি কোন শাড়িটা পরছি, মানে আমি ডেকে নিয়ে এসে পড়ছিলাম দেখবার জন্য। তো এতদিন ধরে একটা শাড়ি ঠিক করে রেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে একটু নাচানাচি করে শাড়িটা উপর দিয়ে উঠে দিতে পারে, তো একটু আনকমফোর্টেবল ফিল হয় ওই জিনিসটা হলে। তো তাও দেখা যাক, যদি ওটা মানে মানায় আর কি আমার শরীরে, তাহলে ওইটা পরে নেব। তো তোমাদের দেখে দিচ্ছি একবার শাড়িটা। আর 10:30টার সময় আমাদের ওখানে যেতে বলেছিল, কিন্তু এই কদিন এত রিচুয়ালস হয়েছে, আমাদেরকে যে টাইমটা বলেছে ওই টাইমে গেছি, তার থেকে 1 ঘন্টা আধা ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে। তাই মা আর আমি ভাবলাম কি আজকে যখন 10:30 বলেছে আমরা 11টার সময় ওখানে যাব। তো এখন 10:30টার সময় ব্যান্ড পার্টি আবার শুনতে পাচ্ছি, এদিকে আমি রেডি না হয়ে বসা, এদিকে মা তো শাড়িটাই পরে নিয়েছে। ঠিক আছে, আমরা রাত্রে কি পরবো না পরবো ওগুলো ডিসাইড করছি। তো চলো তোমরা একবার শাড়িটা দেখে নাও, তারপর আমি তো রেডি হবো। এই যে দুটা শাড়ি, আমি নিজেও বুঝতে পারছি না কোনটা পরবো। এতদিন ধরে এই শাড়িটা ডিসাইড করে রেখেছিলাম, এটা আমার ছোটো মাসির শাশুড়ি আমাকে গিফট করেছিল যখন আমি জোরহাট গেছিলাম, একদিনও পরা হয়নি শাড়িটা। তো এতদিন এটাই ডিসাইড করে রেখেছিলাম। তো হঠাৎ করে কালকে এই শাড়িটার উপর আমার নজর পড়েছে। এই শাড়িটা আমার আশীর্বাদের শাড়ি, আশীর্বাদে পরেছিলাম। তো মাকে এখন যখন বলছি, মা বলছে এটাই পরতে, কিন্তু এই শাড়িটা মনে হচ্ছে পরলে উপর দিকে উঠে যেতে পারে, কিন্তু এটা উঠবে না। তো আমি জানি না এখন কোনটা পরবো। চলো যখন রেডি হবে তখন তুমি দেখতে পাবে। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমি আমার এই আশীর্বাদের শাড়িটাই পরলাম, আর মা তো যে পরেছিল শাড়ি। এখন ব্যান্ড পার্টির আওয়াজ পুরো পাচ্ছি, আর এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। নাচতে নাচতে তো একদম পুরো মেকআপ টেকআপে উঠেছে ঘামের মধ্যে। তো ঠিক আছে, এখন যাই ভিতরে, দেখি কি হচ্ছে। কালকে দিলা 3001 টাকা।
আরেকটা বছর যার যার জলদি বিয়া হইতে লাগে ওরা লাগাও দেবরানী আইব হ্যাঁ তো আজকে লাগাইবো লাগাইছে অল্প হ্যাঁ সবাই মিলে লাগাতে তো আজকে কার্টুন পাইয়া গেছে তোরে আমার পোলাটা রান্না এখনো কমপ্লিট রান্না হয়নি, কিন্তু রোজ বলছিল খেয়ে নেবে, তো আমি ভাবছিলাম কি আমিও খেয়ে নিই, তারপর বাড়ি চলে গেলে ভালোই হবে, তাহলে একটু রেস্ট করে তারপর রাত্রিবেলা সাজুগুজু করে আবার আসতে পারবো। তো এখনও কমপ্লিট রান্না হয়নি, শুধু মাছ ভাজা হয়েছে, ভাতটাও হয়েছে। তো আমরা ভাবলাম কি মাছ ভাজা আর ভাত খেয়ে চলে যাবো। তো ঠিক আছে, চলো বসি খেতে। আমরা নিয়ে নিলাম এখানে ভাত, ডাল আর মাছ ভাজি, লেবু আর লবণ। এই যে রোজ তো খাওয়া শুরু করে দিয়েছে, আর ওকে দেখো, ওকে দেখে আবার যে কি মানে মার কথা মনে পড়ছে না, ওর মাকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে দেখো। এই জিনিসটা বহুত মিস করি। এখন টাইম হচ্ছে 3টা। মাতাজিদের বাড়ি থেকে আমি এখন এসে পড়লাম, মা এখন আসেনি, মা এসে পড়বে একটু পরেই। তো আমি ভাবছিলাম 3টা বাজে, তো 5টা অবধি একটু ঘুমিয়ে নিই, তারপর উঠবো, আবার রেডি সেডি হবো। 8টার টাইমিং দিয়েছে আমাদেরকে, তবে দেখা যাক এখন কি হয়। আমি মা ছদি একসাথে গাড়ি করে চলে যেতে পারি, না হলে এখান থেকে ওদের সাথে গাড়ি করে চলে যাব, তারপর আসার সময় ছদিদের গাড়ি করে এসে পড়বো। এখনও কিছু জানি না কি হবে, ওটা বের হলেই বলতে পারবো, আর মা আসলে বলতে পারবো। আর আমি তো এসে পড়েছি, তো ঠিক আছে চলো আবার পরে দেখা হবে। শুয়ে টুয়ে উঠলাম আর ভাবলাম কি এখনই আস্তে আস্তে রেডি হওয়াটা শুরু করে দিই। এখন টাইম হচ্ছে 6টা। যেহেতু আমার নিজের মেকআপ আর্টিস্ট আমি নিজেই, তো আমার হেয়ারটাও আমার নিজেই করতে হবে, মেকআপও নিজে করতে হবে, আমার শাড়িটাও নিজে করতে হবে। তো 8টার সময় মাতাজিরা টাইমিং দিয়েছে, তো 8:30 তো বাজবেই, কিন্তু আমি চেষ্টা করবো যে 8টার মধ্যেই যেন হয়ে যায়, তাহলে ভালো লাগবে আর কি, ওদের সাথেই বের হতে পারবো। এখনও চাইলে ওদের সাথে বের হবো নাকি ছদি ওদের সাথে। তো ঠিক আছে চলো, এখন আমি আজকে চুলটা করবো। আজকে আমি ভাবছিলাম চুলটা কার্ল করবো, তো চলো স্টার্ট করি। ওটা পরে তোমরা দেখতে পারবে, আগে চলো স্টার্ট তো করি। তো কেমন লাগছে আমাকে? আমি আজকে নিজে নিজেই সেজেছি, আমার মনে হচ্ছে আমি তো মেকআপ আর্টিস্টের মতন সাজতে শিখে গেছি। দেখো ইয়ারিংসে পরলাম, মা আমাকে বলছিল আমাকে নাকি পারো টাইপ লাগছে, যদি আমি শাড়িটাকে ওরকম করে পরতাম পুরো একদম পারো লাগতো, মানে দেবদাসের পারো। তো তোমরা কমেন্ট করে বলবে আমাকে কিরকম লাগছে। আজকে চুলটা কার্লও করলাম আর পুরো ছেড়েও দিয়েছি। তো ঠিক আছে চলো আমি বের হই এখন, একবার তোমার মাকেও দেখে নাও। মা না সাজলে কি হয়েছে, মার শাড়ি যা শাড়ি। চলো, এই যে বাস, আমরা সবাই বাসের সামনে এসে পড়েছি, আর ওরা কেউ কেউ আগে এসে পড়েছে। মা উঠো যাও, তারপরে আমি উঠুম, পরে না গেলে হলে ফেলে।
देखो कितना भुक्कड़ है, इतना खाता है। আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিল, তাই ভাবছি এখান থেকে বিরাটকে একটু ফোন করি, নাম্বারটা ডায়াল করে নিই আগে। হ্যালো বিরাট। বাহ কি ভাল লাগে, এখানে জিজু আর রাধিকা আর ছবি পোস্ট দিচ্ছে, আর জিজু এখানে কিছু দাঁড়িয়ে ফটো তুলে দিচ্ছে, মজা। এখানে আমাদের অনেক ফটো তোলা হয়ে গেছে, আর এখন হচ্ছে শুভ দৃষ্টি যাই একটু দেখি আর মুভমেন্টটাকে এনজয় করি। অলরেডি এখানে অনেকটাই ভিড় হয়ে গেছে, যাই না সামনে থেকে আমি তুলতে পারবো নাকি, তাও চেষ্টা করি। হাসি দেখো না, অমিতারে ধরে নে, পিঠ হয়ে যাবো। ताली रुकना नहीं चाहिए, ताली रुकना नहीं चाहिए। তোমরা তো সবটাই দেখে নিয়েছো, মালা বদল হয়ে গেছে, শুভদৃষ্টি হয়ে গেছে, এখন বর্ব বসে গেছে বিয়েতে। আর আমার প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে। সবাই বলছিল এখানে অনেক রকমের স্টার্টার রাখা আছে। আমি ভাবলাম যতক্ষণে মেন খাওয়া খাচ্ছি না ততক্ষণে আমি একটু স্টার্টারগুলোই খাই। আমি যখন ভিডিও করতে আসলাম এখানে যারা যারা দাঁড়িয়েছিল অনেক ভালোভাবে রেসপন্স দিচ্ছিলো, এটা আমার ভালো লেগেছে। আর স্টার্টারে তো অনেক কিছুই ছিল, আমি নিয়েছি কাবাব। তারপর অনিতা মাতাজি আমাকে বলেছিল আরেকটা কিছু আছে, ওটা নিয়ে নে, ওটা দেখতে খুব ভালো লাগছে, তো আমি ওটাও নিয়ে নিলাম। আর যখন আমি খেয়েছি না, আমি কাবাব থেকে বেশি ওটাই মানে খেতে ভালোবেসেছি। আর ওটা ছিল ফিশের, আর এত ক্রিস্পি ছিল, এত ভালো লাগছিল। আর আজকের ওয়েদারটা ছিল ঠান্ডা ঠান্ডা, ওটার মধ্যে আরও ভালো লাগছিল। না ভালো লাগতেছে জায়গাটা দেখতে, একজনের থেকে সবাই খেতেছে না। তোমরা কি খাবে? না 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 পেঁয়াজ দিছো, অনেক কিছু তো আছে, কিন্তু এখন কিছুই নিতে ইচ্ছা করছে না, কারণ কি স্টার্টার খেয়ে। ও আমার একটু শসা উঠে যায় দিবে, এতগুলো পেঁয়াজ আমার লাগবো না, এটা রেখা দো, একটা রাখো খালি। হ্যাঁ হইব হইব, হ্যাঁ বাদাম আছে না, হ্যাঁ এগুলাই খামো খালি আজকে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে পুরা। আমি আমার নিয়ে বসে গেছি ডিনার, আর এখানে আছে নয়নিকার নাম, তোমার নয়নিকা আর সুস্মিতা। ডিনার কমপ্লিট করলাম, আর এখানে ছুটে ছুটে আসলাম, কারণ কি আমি দূর থেকে দেখতে পেয়েছি বর বউ ফটোশ্যুট করছে। তবে দূর থেকে তো ক্যাপচার করা যাবে না, তাই সামনে এসে যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি। সত্যি কথা বলতে দাদা আর নতুন বউকে না এত সুন্দর লাগছে দেখতে একসাথে। আর এদিকে বিকি আর নয়নিকা আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। আলো আলো আইতেছে দীপিকা। মানে পোজ খালি পোজ দাও। হ্যাঁ ভালো, আরো অন্য 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 কিছু। হ্যাঁ 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 গুড 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 গুড। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক ফটোস ক্লিক করা হয়ে গেছে, আর এখন বর্ব বসেছে এখন 12:30, আর এখন বর্ব বসেছে বিয়েতে। তো ঠিক আছে, আমরা তো আর থাকছি না এখানে, এখন আমরা বেরিয়ে পড়বো। তো ঠিক আছে চলো, তোমাদেরও বাই বাই, দেখা হবে ভিডিওর সাথে।